বিসমিল্লাহির রহমানির রহিম। ইমার্ট কালেকশন থেকে আমি কাটিংয়ের কাজ নিয়ে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো আমি এখানে 2 গজ 4 গিরা কাপড় নিয়েছি, একটি প্লাজো কাটিং করব। আমি প্লাজোটি লেস দিয়ে তৈরি করব। তো আমি এখানে আগে একটি কাপড়টি 4 ভাঁজে ভাঁজ করে নিয়েছি, নিয়ে 2 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। তো এখন আমি এটাকে মার্জিন টেনে নেব সোজা বরাবর। এখন আমি লম্বার মাপ নেব। লম্বার মাপটি আমার 37 ইঞ্চি। তো 37 ইঞ্চিতে আমি একটি মার্ক করে নিচ্ছি। এখন আমি নেব উরুর মাপ। তো আমার যে পায়জামাটি আমি বানাবো সেটার আমি উরুর মাপ নিচ্ছি। তো উরু আমি 13 ইঞ্চিতে একটি মার্ক টেনে নিলাম। তো এখন আমি হাইয়ের মাপটি নেব। তো আমার লম্বা হলো 37 ইঞ্চি। তো 37 ইঞ্চিতে আমি হাইয়ের মাপটি নেব 12 ইঞ্চি। তো আমি 37 ইঞ্চিকে 3 ভাগে ভাগ করে 12, 12.5। তো আমি এখানে আরও 1 ইঞ্চি বেশি নেব, 13.5। তো 13.5তে আমি একটি মার্জিন টেনে নিলাম। তোমরা লম্বার মাপের 3 ভাগের 1 ভাগে ভাগ করে যা হবে তার চাইতে 1 ইঞ্চি বেশি হাইয়ের জন্য নেবে। তো এখন আমি নিচে মার্জিন টেনে নেব। তোমরা চাইলে নিজেদের মতো করে ঢোলা নিতে পারো। তো আমি 9 ইঞ্চি পরিমাণ ঢোলা নেব, আর 1/2 ইঞ্চিতে একটি মার্জিন টেনে নিলাম সেলাইয়ের জন্য। এখন আমি রাউন্ড শেপের জন্য 1/2 ইঞ্চিতে একটি মার্ক করে নিলাম। এখন আমি এখানে একটি শেপ করে রাউন্ড শেপ দিয়ে দিলাম। তো আমি নিচের দিকে একটি রাউন্ড শেপ দিয়ে দিলাম। আমি এটা শেপ কাট ছাড়াই মার্কটি করেছি। তো আমি শেপ কাট ছাড়াই মার্জিনটি করেছি। তোমরা চাইলে শেপ কাট ছাড়াই এভাবে প্লাজো তৈরি করতে পারো। তো আমি এখন কাটিং করে নিচ্ছি। তো অবশ্যই বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, অবশ্যই লাইক করবে, শেয়ার করে দেবে। তো রাউন্ড শেপটি আমি ভালোভাবে দিয়ে নিচ্ছি, না হলে নিচের দিকে একটু টান টান ভাব হয়। তো টান টান ভাবটি যাতে না হয় সেজন্য রাউন্ড শেপটি একটু ভালো করে দেখে কাটিং করার দরকার। তো এখন আমি আমার কাটিং করা শেষ। 2 ইঞ্চি আমি রাবার ঘর রেখে দিলাম, দেখতেই পাচ্ছ বন্ধুরা। রাউন্ড শেপটি আমি আরেকটু সুন্দরভাবে রাউন্ডটা কাটিং করলাম যাতে কোনো টান টান ভাব না হয়। তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। আল্লাহ হাফেজ।